তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা। ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে? ওদের কাছে দুনিয়াটা এমনই, খেলার মতো। খেলাধুলা করবো, এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয়। আর একটু বড় হলে আল্লাহ, দেখবেন কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই, সারাদিন এই বস্তুবাদিতা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। ছেলে খেলায় সময় পার করছে, সারাদিন দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক, আড্ডাবাজি করা, লুডু খেলা, পাবজি, ফ্রি ফায়ার। ওদের কাছে লাহু মানে মজা, হাসি তামাশা। দুনিয়ার জীবন কি ঠাট্টা? মজা, হাসি তামাশা। আর একটু বুঝ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক্টেড হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে। দুনিয়ার জীবন ওদের কাছে এমন। আরেকটু বড় হলে আরেকটু বড় যখন হবে, ম্যাচুরিটি আসবে, তখন প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদ আর্জন করতে পারে, কার কত বেশি জমি আছে, কার কত সুন্দর স্ত্রী আছে, কার কত বড় চাকরি, কার কত বড় সম্পত্তি, কার কত বড় ক্ষমতা, জনবল কার কত বেশি। এই যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, আল্লাহ পাক এটা সূরা তাকাসুরেও বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখন ইলমাল ইয়াকিনে জানবে। একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয়, অনুধাবন করবেন যখন, তখন আপনার কাছে ইলমাল ইয়াকিন হবে। যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন, লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন, পারবে? কথা বুঝতে পারছেন? গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? এটা সম্ভব? মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড়, এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন, পারবে? কিভাবে পারা যাবে? কিভাবে? যদি আপনি দুইটা ফুল কাছে নেন, নিয়ে দুটার ঘ্রাণ শোকেন, শুকে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন। ইলমাল ইয়াকিন, এটা হচ্ছে ইলমাল ইয়াকিন। আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন, এই গন্ধটা এমন। পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো। এই যে ইলমাল ইয়াকিন। মধু খান আবার গুঁড়ো খান, স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ। এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি? ইলমাল ইয়াকিন। কবরের আযাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস, ওইটা ইলমাল ইয়াকিন। আমি বুঝতে পারছি? কবর যখন চাপ দিবে নাউযুবিল্লাহ, তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি। সূরা দুখান পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, শাস্তি ভোগ করো, আজকে শাস্তি ভোগ করো। পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে, আজকে শাস্তি ভোগ করো। এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে। তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন। তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা হাদীদের আয়াতে বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে